আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সর্ষে ইলিশ কীভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি সাধারণভাবে এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ইলিশ মাছ নিলাম 6 পিস, আর এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা, আর এদিকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে দেখা যায় কি তিতা ভাবটা থাকে না, যে সর্ষার মধ্যে একটা তিতা থাকে, তিতকুড়ি এটা আর থাকে না। তো আমি হলুদ লবণ দিয়ে ইলিশ মাছটা একটু সামান্য একটু ভেজে নিচ্ছি। না ভাজলেও সাজে অনেক সময় দেখা যায় সর্ষে ইলিশ রান্না করলে বাবা রান্না করলে ভাজতে হয় না, কিন্তু আমি মনে করলাম কি একটু সামান্য একটু ভেজে নিই, সামান্য সামান্য একটু ভেজে নিলাম। কালে ওর উপর ইপিট উল্টাইয়ে দিলাম। তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এই দেখেন পরিমাণ মতো একটু পেঁয়াজ যতটুকু লাগে এতটুকু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর আমি বেশিরভাগ রান্নায় শিলপাটায় বেটে রান্না করতে একটু পছন্দ করি। একটু সামান্য একটু জিরাও বেটে দিলাম, জিরা না দিলেও সারে। তারপরে আমার সামান্য একটু বাটা জিরা ছিল, এই জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিয়ে দেব। মরিচের গুঁড়ি আর সামান্য একটু ধনের গুঁড়ি দিয়ে দিলাম। আর ইলিশ মাছের যত মশলা কম দিবেন ততই খেতে স্বাদ লাগে, এই জন্য আমি আর অন্য কোনো মশলা অ্যাড করব না। তো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আপনি উপরে তেলটা বেশি উঠে তারপরে আমি সরষা বাটাটা দিয়ে দেব। এই তো এখন সরষা বাটাটা দিয়ে দেব, দিয়ে আর আমি অন্য চুলাইতে আমি জল কিন্তু ফুটিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেব, পানি দিয়ে দেব। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। এই তো দেখেন আমার মাছগুলো কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। আর এখন আমি মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন লেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর দেখেন উপরে কেমনি তেলটা বেশি উঠেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছিল। যারা খান না এইভাবে সেম প্রসেসে এইভাবে রান্না করে একবার বাসায় হলেও খেয়ে দেখবেন আমার মতন প্রসেসে। আর আমি কিন্তু